হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো গ্রেটারের সাহায্যে মাছ কেটে দেখেছো? এমনই কিছু ছোট ছোট টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো প্রত্যেক দিনই প্রত্যেকেরই কাজে আসবে। আমরা গৃহিণীরা সারাদিন কাজবাজ সামলে এবং প্রত্যেকটা কাজ খুঁটিনাটি করে এবং নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবো, সেই রকম কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে টিপসগুলো দেখে নিই। আজকের প্রথম টিপস, এখানে নিয়েছি লঙ্কা। এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, আমরা প্রত্যেকেই বাজার থেকে অনেক অনেক লঙ্কা কিনে আনি, কারণ এই কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু আমরা বেশিরভাগ রান্নাটা করি, যেহেতু আমাদের পেট ঠান্ডা হবে এবং শরীরও ভালো থাকবে, সেই কারণে কিন্তু আমরা অনেক অনেক লঙ্কা আনি। দেখা যায় লঙ্কা একটু বাইরে বের করে রাখলে ফ্রিজ থেকে, সকালে রাখলে বিকালেই কিন্তু একদম শুকিয়ে যায় এবং ফ্রিজে রাখলেও দেখা যায় নষ্ট হয়ে যায়। কিভাবে তোমরা লঙ্কাটাকে রাখলে একদম 1 থেকে 3 মাস পর্যন্ত তোমরা লঙ্কাটাকে রেখে খেতে পারবে, তার একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি লঙ্কার বোটাগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কার মধ্যে যদি বোটা থাকে, সেই কারণে লঙ্কার বোটা ধরেই কিন্তু লঙ্কাগুলো তাড়াতাড়ি শুকনো হতে শুরু করে, সেই কারণে আমাদের লঙ্কার বোটাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমি দেখো সব লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কার বোটাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এরপর লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নেব একটা শুকনো সুতির কাপড়, এর মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে আমি মুছে নেব, যাতে একটুও না লঙ্কার গায়ে জল না লেগে থাকে। তোমরা এটা নিউজ পেপার দিয়েও করতে পারো। আমি সুতির কাপড়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে একটুও না জল না লেগে থাকে। একটু জল লেগে থাকলে লঙ্কা পচে যাবে, সেই কারণেই কিন্তু ভালো করে মুছে নিতে হবে। দেখো আমার পুরোপুরি মোছা হয়ে গেছে। এরপর একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই রকমের কন্টেনার থাকে, খাবার দাবার আসে। এর মধ্যে একটা টিস্যু দিয়ে দিলাম। তোমাদের কাছে টিস্যু না থাকলে নিউজ পেপার দেবে আর টিস্যুও দিতে পারো। এই টিস্যু দেওয়ার পর লঙ্কাগুলোকে এইভাবে ভরে আমরা কন্টেনারের ঢাকনাটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে তারপরে ফ্রিজে রাখবো। এইভাবে যদি তোমরা ফ্রিজে রাখো, দেখবে 2 থেকে 3 মাস আরামসে লঙ্কা তোমরা খেতে পারবে। একদম পুরো টাটকার মতো থাকবে, একটুও কিন্তু শুকনোও হবে না আর একদম পচেও যাবে না, নষ্টও হবে না। তারপরে যখন প্রয়োজন এই রকমভাবে বের করে তোমরা কিছুটা নিয়ে প্রয়োজনের কাজে লাগাবে, আবার কিন্তু এটাকে রেখে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানি। 2 নম্বর টিপসটি দেখো, এই সমস্ত ছোট ছোট মাছ আমরা অনেকেই কাটতে অপছন্দ করি, কাটতে বিরক্ত বোধ হই, কারণ এই সমস্ত ছোট ছোট মাছ কিন্তু খেতে ভালো লাগে। যখন বাড়িতে আনে কাটতে গেলে কিন্তু অনেকটা সময় আমাদের এখানে চলে যায় এবং কাটতেও কিন্তু অনেকটা বিরক্ত হই। আজকে আমি 3 রকম পদ্ধতিতে তোমাদের মাছ কেটে দেখাবো। বিশেষ করে সকাল টাইমে আমরা প্রত্যেকটা গৃহিণী ব্যস্ত থাকি রান্নাবান্নার জন্য, তখন কিন্তু এই সমস্ত ছোট ছোট মাছ কাটতে গেলে এখানেই কিন্তু অনেকটা সময় চলে যায়। আর এই মাছ কিন্তু আমাদের খেতেও খুব ভালো লাগে, বিশেষ করে এই ছোট ছোট মাছগুলো। তো কিভাবে তোমরা কাটবে, তার প্রথম পদ্ধতি হলো এই রকম গ্রেটার তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই গ্রেটার দিয়ে তোমরা যদি এইভাবে ভালো করে মাছটাকে এইভাবে একটু ঘষো, যেমন গ্রেট করার মতো, তাহলেই দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু সেকেন্ডের মধ্যে মাছটা আমার কাটা হয়ে যাচ্ছে। তোমরা ছোট গ্রেটারের দিক দিয়ে করতে পারো, বড় গ্রেটারের দিক দিয়েও করতে পারো। দেখছো আমি দুদিকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে সেকেন্ডের মধ্যে তোমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে, কোনো রকম বটি ছুরি ছাড়াই। আমি এইভাবে অ্যাপ্লাই করি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু মাছের আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে। এই সমস্ত ছোট মাছ যদি তোমরা বটি ছুরি দিয়ে কাটতে যাও, তখন দেখবে অনেকটা সময় ব্যয় হবে এবং কিন্তু অনেকটা বিরক্ত বোধও হবে। খুব সহজেই তোমরা এইভাবে গ্রেটারের সাহায্যে তোমরা ছাড়িয়ে নিতে পারবে। এখানে দেখো একদমই ছোট মাছ এখানে নিয়েছি, সেটাও কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে এই গ্রেটারের সাহায্যে। তো চলো দ্বিতীয় পদ্ধতি দেখে নিই, কীভাবে আরও একটা পদ্ধতিতে মাছ ছাড়াবে। তো তার জন্য এখানে নিয়েছি ছোট চামচ। এই রকম চামচ তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এর যে পিছনটা সরু অংশটা দিয়ে যদি আমরা এইভাবে ঘষি, এটা দিয়ে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছ এটা দিয়ে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পুরো সেকেন্ডের মধ্যে কিন্তু এই চামচ দিয়েও খুব ভালো আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা অবশ্যই করো, তোমাদের যেটা পছন্দ সেটা করো। এর পরের পদ্ধতিটা চলো দেখে নিই। যখন ব্যস্ত থাকবে এইভাবে একবার করে দেখবে, একদম সেকেন্ডের মধ্যে ছোট থেকে ছোট মাছও কাটা হয়ে যাবে। তো পরের পদ্ধতিতে চলে এলাম। এখানে নিয়েছি খুন্তি। আমাদের প্রত্যেকের বাড়িতে খুন্তি থাকে, এই খুন্তি দিয়েই কিন্তু আজকে মাছ দেখো কত সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। একদম সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু তাড়াহুড়োর সময় কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে একদম সেকেন্ডের মধ্যে। এই 3টে পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের যেটা সুবিধে মনে হবে সেটা তোমরা অ্যাপ্লাই করো। তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো। চলো তাহলে পরবর্তী
টিপসটি দেখে নিই। 3 নম্বর টিপসে চলে এলাম। এখানে নিয়েছি নারকেল তেল। এই রকম নারকেল তেল বাজারে বিক্রি হয়, আবার অনেকের বাড়িতে কিন্তু তৈরি হয়। আমাদের প্রত্যেকের কিন্তু চুলের সমস্যা, বিশেষ করে মেয়েদের এই গরমে ভ্যাপসা গরমে চুল উঠতে শুরু করে, বর্ষাকালে চুল উঠতে শুরু করে এবং শীতকালেও চুল উঠতে শুরু করে। এইভাবে যদি একটা তেল বানিয়ে নাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চুল গজাবে এবং চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে। আমি কিন্তু এটা ট্রাই করছি, আজ থেকে 4-5 বছর হলো এইভাবে তেল বানিয়ে বাড়িতে রেখে দিই আর রোজ কিন্তু আমি অ্যাপ্লাই করি নিজের মাথায়। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিভাবে এটা আমি তৈরি করি। তো চলো তাহলে দেখে নিই। এর জন্য একটা আমি পাত্র নিয়েছি, তোমরা একটা ডিশের কোনো গাবলাও নিতে পারো, একটা হাঁড়িও নিতে পারো। এর মধ্যে পুরো তেলটা দিলাম। তেলটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসে একটু গরম হয়ে গেছে তেলটা। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এখানে কালো জিরে কিছুটা নিয়েছি। এখানে কালো জিরে তেল হিসেবে পরিমাণটা তোমরা বুঝে দেবে। দেখো কালো জিরে দেওয়ার পরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তেলের। এরপর দিলাম মেথি। কালো জিরে দেওয়ার একটাই কারণ কালো জিরে দিলে চুলটা আমার কালো হবে এবং খুব সুন্দর একটা শাইনি করবে। তার সঙ্গে মেথি দিলাম। মেথির গুণাগুণ তো আমরা প্রত্যেকেই জানি। এরপর দিলাম এবং আমলকি এবং পেঁয়াজ। আমলকি পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের চুলের জন্য খুবই ভালো, চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এরপর এখানে দেখো এগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। বেশ একটু কালো কালো মতো হয়েছে, সেই সময় গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। তারপর একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি এই তেলটা। দেখতেই পাচ্ছ তেলের কালারটা কতটাই চেঞ্জ হয়েছে, একদম কিন্তু সাদা ছিল আর একদম কালো হয়ে গেছে। এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো। এখানে রাতে তোমরা ঘুমানোর আগে এটা অ্যাপ্লাই করবে, ভালো গুণাগুণ পাবে। রাতে ঘুমানোর আগে মাথায় দিয়ে তারপরে চুলটাকে বেঁধে নেবে, তখন দেখবে সারা রাত যখন থাকবে। প্রত্যেকটা জিনিস কিন্তু রাতে অ্যাপ্লাই করা খুবই ভালো। আমি এইভাবে কিন্তু বহুদিন ব্যবহার করছি, প্রায় 2 থেকে 3 বছর হলো ব্যবহার করছি। আমার কিন্তু চুলের গ্রোথ খুবই ভালো হয়েছে। আমি এই হলো 1 সপ্তাহ চুলটা কেটেছি বলে ছোট লাগছে, আমার কোমর পর্যন্ত চুল ছিল। এত তাড়াতাড়ি চুল বাড়ে, অসম্ভব তাড়াতাড়ি চুল বাড়বে এবং চুলের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। তোমরা একবার বানিয়ে নিলেই কিন্তু বুঝতে পারবে। আর সব প্রাকৃতিক জিনিস, এখানে কোনো ভেজাল জিনিস নেই যে চুলের কোনো ক্ষতি হবে, সব প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি। তো রাতে এইভাবে মাথায় দিয়ে একটা মাসাজ করে নেবে, এইভাবে করে চুলটাকে বেঁধে যদি তোমরা সারা রাত রেখে পরের দিন যেমন চুল ধুয়ে নেবে, আবার অনেকে আছে শ্যাম্পু করে নাও, শ্যাম্পুও করে নেবে, তখন দেখবে তোমরা এইভাবে 1 মাস ইউজ করবে, করে দেখবে, আমাকে কমেন্ট করে জানাবে কতটা রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে। এত তাড়াতাড়ি চুল বাড়বে এবং চুল কালো হবে আর চুলের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসে চলে এলাম। এখানে নিয়েছি একটা দইয়ের কাপ। এই রকম দই তো আমরা এখন গরমের দিনে প্রত্যেকেই খেয়ে থাকি আর ফেলে দিই। এই কাপ কিন্তু আমাদের কোনো কাজেই আসে না। এই ফেলে দেওয়া কাপ দিয়ে আজকে একটা ভালো কাজে লাগাবো, তার একটা টিপস শেয়ার করবো। তার জন্য এখানে লাগবে আমার ডবল টেপ। আমাদের প্রত্যেকের বাড়িতে ডবল টেপ আছে। এই ডবল টেপ ভালো করে কিন্তু কাপের মধ্যে লাগিয়ে দিতে হবে। কিছুটা কেটে নেব ডবল টেপ, নিয়ে পিছনে কাপের পিছনে লাগিয়ে দেব। এটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। দেখো ডবল টেপ কেটে এটা কাপের পিছনে লাগিয়ে দিয়েছি, মজবুত করে লাগিয়ে দিতে হবে। তারপরে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই সমস্ত জায়গা থাকে যেখানে আমরা জিনিসপত্র এলোমেলো করে রাখি। দেখো এই সমস্ত চামচ, এই দরকারি জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে থাকে। তোমরা এইভাবে যদি একটা হ্যাং করে নাও তাহলে এই সমস্ত জায়গায় তোমরা দরকারি জিনিসপত্র হ্যাং করে রাখতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, বাজেও লাগছে না। আর বিশেষ করে বাথরুমে আমরা ব্রাশ এখানে ওখানে রাখি, এখানে ওখানে না রেখে তোমরা এইভাবে রাখতে পারবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।